শোনেন, শত্রুর শত্রু ফর্মুলায় বন্ধু। ওই যে ওই শালা বুলটু, ও আপনি কোথাও হয়েছে, আমার কোথাও হয়েছে। এখন আমাকে দুই ভাইয়ের কাম হইব, দুই ভাই একজোট হয়ে ওই শালাক দাওয়ানো আর নেটানো, দাওয়ানো আর নেটানো। যদি রাজি থাকেন তাহলে আতা তুলেন। আই নিজের কি মনে করতেছিস? হ্যাঁ, বিশাল সুন্দরী না? হ্যাঁ, পৃথিবীর সব পুরুষ তোর পিছে প্রেম করে লেগে হা করে রইছে না? ফুল বাবু না তোরে পছন্দ করে না, সে পছন্দ করে চাঁদনি রে। যেহেতু সাদেক ভাই চাঁদনির ভাই, এলাকা তার কাছে গিয়ে কইতে পারেনি। আর তুই মনে করছস আই সাদেক ভাই যে তোরে পছন্দ করে, তুই এটা জানোস না? সাদেক ভাই তোরে বশ করার লেগে আরেকজনের তাবিজ দিব, এইটুকু জ্ঞান নেই তোর মাথায়? আর শুনেন, কাল আমরা লিলি খনকারের ভর্তি বাতিল করার জন্য আন্দোলন করব। আমরাও দেখতে চাই কাল শালিক খনকার আমগো আন্দোলন কেমনে ঠেকাই। মরবা মরবা, বুঝছো? তোমরা তিনজনে মরবা। আমরা তো এইটাই চাই, মরলেই তো আন্দোলনে গতি পারবো। শোনেন, হ্যাঁ, আপনি অনজান কিছু না কর থাকলে অনজান আর জায়া ময়নারে কোয়েন যে হে যেন কিছু মনে না করে। সেটা নয় কইলাম, কোনো অসুবিধা নেই। তা তোর এই দশজাল দাদি কই গেছে? আছে, ঘরে আছে? না, কই গেছে? বাইরে গেছে। বাইরে গেছে মানে কি? প্রেম ট্রেম করে নাকি? আবার বেশি কথা বলেছেন? না রে দাঁড়া, অসুবিধা নেই। শোন, ময়না যেহেতু পাঠাইছে, আমি তোর একটা গুরুত্বপূর্ণ কথা কই। পারলে মেশিন বাবুর কাছ থেকে একটু দূরে সরে থাকিস, এটা তোর জন্য ভালো হবে। আমার ব্যক্তিগত ব্যাপারে না হাত দিয়ে না কইতেছি। তোর ভালোর জন্যই করছি, তাছাড়া কিছু না। আমার ভালো আমারই বুঝতে দেন। ঠিক আছে, তবে কাল সেটা কথা কই। তোদের ঘরে অভাব আছে, আর অভাবী মানুষরা বেশিক্ষণ মাথা উঁচু করে থাকতে পারে না। দেখা যাক কতদিন মাথা উঁচু কইরা বাঁচতে পারি, ততদিন বাঁচুম। ঠিক আছে, দেখ যেটা ভালো মনে করিস সেটা কর। তবে ময়নার বিষয়টা একটু মাথায় রাখিস। কি সাব্বা? এই তুই নাকি ফুল বাবুরে চোর মারছত? আমারছি কেন? ওই আমার বিয়া করতে চাই। তোর তো কপাল ভালো, ফুল বাবু তোর বিয়া করবার চাইছে। যে লাইনে তুই গেছ, দিন দেখে তো তোর বিয়া হইতো না। না হলে না হবো। একটা চটকানা মেরে গাল ফাটি ফেলাই তুমি। না হলে না হইব, সারা জীবন কি বাপের ঘরে খুঁটিয়ে থাকবি? তোমার যদি আমারে বোঝা মনে হয় তাহলে আমারে ফালাই দিও। একটা তোর আমি কেরা? আমি তোর বাপ, তুই আমার সন্তান, তুই আমার বুঝাইতে যাবি কেন? কেন এই সমস্ত কথা কর? তাইলে আমার বিয়া নিয়ে এত ভাবলা ভাবির কোনো দরকার নাই, চুপ থাকো। আচ্ছা ঠিক আছে, চুপ থাকলাম। ময়নার কি কইছ? সেটা তোমার জানার দরকার নাই। এই তুই নাকি কইছ তোর বাপ সামনের ইলেকশনে অসীম করে চেয়ারম্যান হবো? এই তো শুনছো, তাহলে আবার জিগাইতেছো কেন? কইব না? আরে কইবই তো, একদম বাপের মতো মাথা গরম হইছে। তোমার ডাকছে কারা? হ্যাঁ, তুমি বাড়তি বয়সের কিসের জন্য? বাপেরই তো কথা হইতেছে, যাও তুমি তোমার কামে যাও। তেজ দাও, কথা কইলেই তেজ বেরিয়ে যায়। যাইতাছি। আরে কথা বলে বাপ ফেলবানি। কান্দা তুই ভালো করছ না চাঁদ। এমনি শালিক খনকার আমারে খুন করবার চায়, এখন তো আরো চাই। অত সোজা না, আমি এখনো বাইচা আছি, মইরা যায় নাই। আমি না, তুই কোনো গোলমালে যাবি না, তুই কোনো মিটিং এ যাবি না। পারলে ওই ফিমেল ফাইটার্স থেকে একটু দূরে থাক কয়টা দিন, বুঝলি? সারবি তো না আমি জানি, তো সারলে ভালো হইতো। ফিমেল ফাইটার্স করছি তোমার লাইগা, তুমি জানো না? জানি, তাতে তোরই ক্ষতি হয়েছে, তোর আমি বিয়ে দিতে পারতেছি না। বিয়া জীবনের লাইগা জরুরি কিছু না। তুমি কয়েকবার ইলেকশন করতে চাইছো, ওই শালিক খনকারের লাইগা তুমি করতে পারো না। এইবার আর ছাড় দিবে না। না, ছাড় দিস না। তো আগাম কেন এই কথা কইতে গেলি? এখন তো যে কোনো ভাবে আমরা ঠেকানোর চেষ্টা করবো, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবো। করো, ওই তোমার কিচ্ছু করতে পারবো না। আর এত চিন্তা তোমার করার লাগবো না। তুমি খালি একটা কথা মাথায় ঢুকাই রাখো, আগামী ইলেকশনে তুমি হইবা অসিমপুরের চেয়ারম্যান। বুঝতে পারছো? ঠিক আছে। আব্বা, ময়নারে যে এই কথাটা আমি কেন কইছি এটা তুমি সময় হলে জানতে পারবা।
নাজমা খারাপ, তুমি যে আমার লগে কথা না কয়ে চলে যেতেছো, হ্যাঁ? তুমি কি জানো ফুলবাবু যে সাদেক বাবু বাড়িতে গেছে? সেটা জানার কি আমার ঠেকা আছে? তুমি আমার লাগে তারা তারা কথা করতেছো কি লেগা? ফুলবাবু এখন চাঁদনির বিয়ে করতে চায়। সেটা সে চাইতেই পারে। এই তুমি মনে আমার কোনো কথার গুরুত্ব দিতেছো না? হ, কারণ পুরো ঘটনাটা আমি জানি। খামাখা আমার সময়টা নষ্ট করতেছে। খালি খালি আমার শত্রু বানাও না। আমি শত্রু হলে তোমার কিন্তু ভালো হইব না। আপনার আমি কবে বা বন্ধু ভাবছি? কবে আপনার মতো মানুষের আমি বন্ধু ভাবছি? খালি আপনি লাইলির ভয় বইলা এতদিন আপনার সহ্য করে গেছি, কিন্তু লাইলি এখন আমারে কয়ে দিছে, একদম ক্লিয়ার কাট করে কয়ে দিছে, এরপরে যদি আমার ভাই তোরে ডিস্টার্ব করে তাহলে তোর যেমন চাই তার লগে তুই তাই করবি। আমার কথা একটাবারে জরুর চিন্তা করবি না, মানে বুঝছেন তো? আপনার লাথানুর থাপটানোর পারমিশন কিন্তু লাইলি আমার দিয়া দিছে। ঠিক হইলা? আবার কমু অনেক বাইরে গেছো তুমি, আমার সম্মান নষ্ট করতেছ। আশেপাশে তো কেউ দেখতেছি না, কেউই নাই, তাতেই কি সম্মান নষ্ট হইতেছে? এরপরে তো চিন্তা করছি মানুষজনের মাঝখানে অপমানটা করুম, সেই জন্যই কইতেছি আগে ভাগেই সাবধান হয়ে যা। সাবধান তুমি হও, তোমার পিছ থেকে আমি সরে গেলে গা একলা রাস্তাঘাটে চলাফেরা করতে পারবা না। মসজিদ মাকসুদ ওদের নজর কিন্তু তোমার উপরে আছে। ওকে পাঠায় দেন। পাঠায় দেওয়া লাগবো না, আমি তোমার পিছে নাই এটা শুনলে ওরা এমনি আয়া পড়বো। তা করে কয়ে দেন আপনি আমার পিছন থেকে সরে গেছেন। বেশি সাহস দেখাও না, হ্যাঁ? মাইয়া মাইনছের এত সাহস কিন্তু ভালো না। হইছে, যান এবার ফোটেন, যান। ওটার মানে আপনি যেমন মানুষ তেমন ভাষাই আপনার সাথে ব্যবহার করা হয়েছে। প্লিজ কাইন্ডলি এখান থেকে সরে দাঁড়ান, এরকম ভাষার তো মানুষ আপনি না। খুব খারাপ ব্যবহার করলা তুমি, এটা কিন্তু আমার মনে থাকবো। খালি তো কয়েই যান মনে থাকবো মনে থাকবো মনে থাকবো, মনে তো আর থাকে না। আচ্ছা বারবার খালি একটা কথাই কইতে আসেন, অপমান তো আপনারা কম করলাম না, তারপরেও মনে থাকবো, তোমারে আমার মনে থাকবো। হ ক। কই তুই? বাড়িতে আছি, আসবি? হ, তই বাবু ভাই নাই তো? আরে না না, একলাই আছি। ঠিক আছে আমি আইতেছি। আর শোন, পেঁয়াজ মরিচ সবকিছু কাইটে রাখ, আমি চানাচুর নিয়ে আইতেছি। বাড়িতে আইসা একলগে ঝাল চানাচুর খামো। ঠিক আছে তুই আয়। আর শোন, মুড়ি কেনার দরকার নাই, মুড়ি ঘরেতে আছে। তাহলে তো খুব ভালোই হইলো। ঠিক আছে আমি তাহলে লতিপুরের দোকান থেকে এখনই চানাচুরটা নিয়ে ঢুকতেছি। আচ্ছা। ভাইজান তুমি কি আমাকে ডাকছো? কুলবাবুরে বলে তুই চর মারছস? হ্যাঁ মারছি, আমার বিয়া করতে চাইছিল। ভালো করছস, আমার কেরামতিটা বাড়ছে। ও কিন্তু তোর নাম আমার কাছে কয় নাই, তারপরেও আমি বুঝতে পারছি না। আমি কইছিলাম তোর মায়ের খাওয়ার সম্ভাবনা আছে, তুই যখন মাইরে দিচ্ছস আমার ভবিষ্যৎবাণীটা মনে কর প্রমাণিত হয়ে গেছে, সত্য হয়ে গেছে। আচ্ছা ভালো কথা, তখন তোর আমি কইতে ভুলে গেছি, আজকে ওই রাইতে নাজমাকে বাড়িতে আমি খাম। কে? নাজমা খাইতে কই লইল লিগা। নাকি তুমি নিজে থেকে দাওয়াত নিছো? আরে কি কস না কস, এত চেষ্টা নাকি আমি? শেষ রান্না তো কি এর আগে খাইছো না? আরে তখন তো বাড়ির থেকে বাতি আসে নাই। তারপরও তোমার না করা উচিত ছিল। তুমি জানো না নাজমা গো বাড়িতে ওর বাপ মা কেউ নাই, তুমি কোন একলা ওর বাড়িতে যাওয়ার জন্য রাজি হইছো? বাবা রে, ও বাত নিয়ে এখানে আইতে চাইছিল, আমি কইছি যে না আমার দরকার নাই, কে আমি বাড়িতে গিয়েই খাম। এই কথা কর দরকার ছিল তোমার? ডাইরেক্ট কইতা তোমার দরকার নাই। আর বাপ জানলে কি মনে করবো কত ভাইজান? আরে কেউ জানবো না, আমি চুপ করে খাই আসবো, তুই কোনো চিন্তাই করিস না তো। খালি খালি চিন্তা করতেছি না, ওই শালিক খনকার ফিমেল ফাইটার্সের পিছে লাগছে, সে ফিমেল ফাইটার্স ভাঙতে চায়। ওরে বাবা রে, তোদের নিজেদের মধ্যে যদি ঝগড়াঝাটি না হয়, কেওয়াজ না হয়, বাইরের থেকে মানুষ আইসা তো ওই সংগঠন ভাঙতে পারবো না। একটা কথা কই, তোরা লাইলির ব্যাপারে সদয় থাক। আমরা তো সদাই থাকতে চাই, হয়তো আমাগো লগে সদাই থাকতে চায় না, তার মধ্যে আবার ঝামেলা জ্বলাইছে ময়নার লগে, ওই সার রে নিয়া। কোনো মানে আছে? রাশেদ স্যার ময়নারে বাদ দিয়ে ওরে বিয়ে করবো?
রাশেদ স্যারের কাছে ওর পরিচয় তো একটা কামের মাইয়া, তারপরও স্যারের নিয়েও স্বপ্ন দেখতেছে। শোন একটা কথা কই, ভালোবাসার স্বপ্ন সবারই থাকতে পারে, ভালোবাসার মধ্যে আমির গরিবের হিসাব করলে হয়। আচ্ছা তুই এখন যা, আমি আখড়ায় যাবো, আখড়ায় গিয়ে একটু ধ্যানে বসছি, সারাদিন ধ্যান ধ্যান করি নাই। আচ্ছা ঠিক আছে, রাইতে কিন্তু আরেকবার আইতে পারি। আচ্ছা আচ্ছা। কি রে হঠাৎ করে ডাকছিস কেন? তোর ভাই আবার আমার লগে কথা বলছে। আমি তো ভাইজান সরাইতেই পারতেছি না। কি কইছে তোরে? ফুল বাবুরে ধাওয়া মারছে কথা কইছে? ওই ফুলবাবু ভাই সাদেক ভাইয়ের কাছে গেছিল, সে নাকি চাঁদনি বিয়ে করতেছে। আমার ওই কথা কইছে, আমি তো না জানা ভান করছি, একটু রাগও দেখাইছি। আর রাগ দেখানোর পরে তো আমার নানা রকম হুমকি ধামকি দিচ্ছে। আবার কইছে আমারে শত্রু বানাইলে তোমার বললাম ভালো হইব না। আচ্ছা ঠিক আছে, তুই এত টেনশন করিস না, ভাইজানের লগে কথা কমো, তোরে যে তার নাচ জ্বালায়। ঠিক আছে, মিটিং যাবি না? একবার তো কইছি যাবো না, আবার কেন জিগাইতেছিস? ঠিক আছে, সাবধানে যাইস। হ্যাঁ ক। তোর একটা অনুরোধ করার লাগে আমি ফোন করছি। কি অনুরোধ? আই আবার কইস না যে বাবু ভাইরে গিয়ে বিয়ে করতে। এই কথা আমার মুখ থেকে কোনোদিনও শুনবি না। কথা হইতাছে মিটিং নিয়ে। কালশি আর নাজমা আজকে রাতে মিটিং করতে চাইতেছে। আমি মিটিং এ থাকতে পারতেছি না, তুই থাক। মিটিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওই শালিক খনকারের বউয়ের ভর্তি বাতিলের ব্যাপারে কথা হইব, তুই কিন্তু মিস করিস না। শোন, এই আলোচনা করে কোনো লাভ নেই, কা ডাইরেক্ট মিছিল করতে হইব। বুঝতাছিস না কেন? মিছিল তো করুমি, কিন্তু তার আগে একটা মিটিং করা দরকার। আমি মিটিং এ থাকতে পারুম না, কাল মিছিলে থাকুম নে। তাহলে আজকের মিটিং এ থাকতে তো সমস্যা কই? তাহলে তুই থাকতেছস না কেন? আমি সমস্যার কারণেই থাকতে পারতেছি না। আমার সমস্যা থাকতে পারে না, নিজেরটা তো ঠিকই বুঝতেছস। দেখ লাইলি, এই ধরনের কথা কইলে কিন্তু ঐক্যের মধ্যে ফাটল ধরবো। এমনিতেই কিন্তু পড়ছে, দেখিস না তুই সিটকা পড়ছিস ফিমেল ফাইটার্স থেকে। তোর যদি আর কোনো কথা না থাকে লাইনটা কাট, এইসব কথা আমি শুনতে ইচ্ছা করতেছ না। আচ্ছা ঠিক আছে, রাখতেছি। শোন, তোর ভাইরে একটু সামলা। কেন? আমার ভাই আবার কি করলো? ফুল বাবু তোরে বিয়া করতেছে, আর হেল লেগে তাবিজ দিছে তোর ভাই। তাবিজের কাম আমার ভাই করে না। সে যাই হোক, মন্ত্র তো দিছে যাতে তোরে বিয়ে করতে পারে। এমন চট দিছি এই ফুল বাবু জীবনও আর বিয়ের কথা মুখে আনবো না। আর আমার ভাই এসব মন্ত্রফন্ত্র কিছুই জানে না, তার এসব মন্ত্রফন্ত্রতে কোনো কাজ হইব না। সেটা না হোক, কিন্তু তোরে বিয়ে করার লেগে যে তারে মন্ত্র দিছে, এটা তুই বিবেচনায় আনবি না? বিবেচনায় আনার মতো অনেক বড় বড় ঘটনা আছে। এসব তুচ্ছ ঘটনা আমি আমার বিবেচনায় আনতে চাই না। লালি ঠিক আছে রাহি, রাখ। ইদানিং এক লাইন বেশি বসে। কারো খিদে না লাগলে তারে খাবার দিতে হয় না, তাহলে খিদার মর্ম বোঝে না। আপনি কি করছেন জানেন? খিদে লাগার আগে আপনি খাবারটা দিয়ে দিচ্ছেন, এজন্য আপনারে কোনো গুরুত্ব দিচ্ছে না কালসি। আপনার কে কইছে আমারে কোনো গুরুত্ব দিচ্ছে না কালসি? হ্যাঁ, আমি তারে টেইলার্সের বাইরে একটা এক্সট্রা ইনকাম করার সুযোগ করে দিছি। সে কিন্তু ব্যাপারটা ভালোভাবে নিছে। ডিরেক্ট আমার কাছ থেকে হেল্প নেয় নাই, কিন্তু ওই যে তার জমিতে সবজি চাষ করার একটা ধারণা তো নিছে। এটা খারাপ কি? এটাও কিন্তু কম কিছু না। ওরে আপারে, সবকিছু এত সহজভাবে নিয়েন না তো। কালসি হচ্ছে ফিমেল ফাইটার্স গ্রুপের সদস্য, আপনার হেল্প যদি নেয় তাহলে তো চাপের মুখে পড়বে, এজন্য নিচ্ছে না। চাপের মুখে তো তাহলে লাইলির পড়ার কথা, কারণ আমরা তো সারের রান্ধনের দায়িত্বটা লাইলিরে দিছি। লাইলির বিষয়টা তো আলাদা। লাইলির বিষয়টা আলাদা হইব কেন? বুঝতেছেন না কেন? লাইলির পিছনে মেশিন বাবু আছে, আর মেশিন বাবু ওদের কাছে একটা ফ্যাক্টর। কালসির পিছনেও মেশিন বাবু আছে। আপনি বুঝতেছেন না, মেশিন বাবু বিয়ে করলে লাইলিরে বিয়ে করবে, ওই কালসিরে ওই পাতিলের কালিরে বিয়ে করবে না। কালসিরে আমি সেই জায়গায় রাখুম যেখানে
অন্য কোনো মায়েরা আমি রাখতে পারবো না। বিয়া করুক আর না করুক, কিন্তু কিন্তু কালশির একটা গুরুত্ব আছে মেশিন বাবুর কাছে। ওরে আল্লাহ রে, আপনি আপনি মনে হয় আমার কথা ভালোভাবে নিচ্ছেন না, মানে গুরুত্ব দিচ্ছেন না, পাত্তা দিচ্ছেন না। আমি একটা জিনিস বুঝতাছি না, কি আপনি সব কিছুর মধ্যে একটা সমস্যা খুঁজে বাইর করতেছে কেন, যেখানে আমি কোনো ধরনের কোনো সমস্যাই দেখতেছি না। একটু পরপর খালি নতুন নতুন করে সমস্যা পয়দা করতেছেন, এগুলি ঠিক না। শুনেন, কালসি নিজে থেকে একটু চেষ্টা করতে চাইছে, একটা মানুষ নিজে থেকে চেষ্টা করতে চাইলে তার সেই সুযোগটা দিতে হয়। দেন, তার সুযোগ দেন, দেন সুযোগ নিক, সারা বছর ধরে সুযোগ নিক, আমার কি। ঠিক আছে, কিন্তু আপনি একবার নাজমার লগে কথা কোন যান। ওরে বাবারে, ও তো আরো নেবে না। এই মিয়া, নিব কি নিব না সেটা আমি জানতে চাই নাই। আমি আপনারা কথা কইতে কইছিলাম আপনার পরীক্ষা করার লিগা যে আপনি কতখানি অনুগত মানুষ, কিন্তু আপনি তো একদমই অনুগত মানুষ না। আমার একটা অনুগত মানুষ দরকার, বুঝছেন? তার মানে কি আপনি আমারে বাদ দেবেন? শুনেন ভাই, আপনি আমার বড় ভাইয়ের লগে কাম করেন, প্লিজ আমার বড় ভাইয়ের লগে কাম করেন। আমি একটা অনুগত মানুষ খুঁজা নিমু নিজের মতো করে, জান। অনুগত মানুষ তো গাছে ঝোলে, মানে চাইলেই পাওয়া যাবে। আমার আপনার মতো এরকম পণ্ডিত মানুষ দরকার নাই। দেখি না, আপনি আমার মতো পণ্ডিতটা খুঁজে বের করেন না, তারপরে দেখ পানি অনুগত পণ্ডিত খুঁজতেছে। ওরে বাবা রে বাবা, পাগল ছাগলের মতো কথা কয়ে যেতেছে, একটা কথাও শুনতেছে। কি হইলো, চুপ করে আছো কেন? বাবা মতিঝিল, বাবা কিল 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 কিল। কি কবি ক? শোনো না, আমি কইতে চাইছিলাম কি, আব্বা না খুব বদলাই গেছে জানো, নাজমানে মা ছাড়া কথাই কয় না। ইবলিস কখনো বদলায় না, ভাইজান খালি রূপ বদলায়। হুশ করে কথা কইও, তুমি আব্বারে ইবলিশ কইতেছো? আমি আব্বারে কখনো ইবলিস কইলাম? আমি তো কথার কথা বলেছি। তুমি তো আব্বার কথাটা শোনার পরে তারে ইবলিশ কইছো না? ইল বাবা মতিঝিল, আই বাবা কিলকিল, কিছুদিনের মধ্যেই বুঝতে পারবি আব্বা বদলাইয়াছে নাকি বদলাই নাই। আব্বা যাহাই করিতেছে বধূ কন্ট্রাক্টরের কথাই করিতেছে। কি কইতেছো? হ্যাঁ, আমি যাহা বলিতেছি সত্য বলিতেছি। আমি ধ্যানে বসিয়া সবকিছু জানতে পারিয়াছি। আবার এই সাধু ভাষা শুরু করলা? কি করব ভগ্নী, সাধু হইতে গিয়া এখন সাধু ভাষাই আমি বুঝি। সাধু ভাষাই কথা বলতে হয়, কিছু করার নেই। এই কারণে তোমার ওই চেলা সেও বাইরে সবার লগে এই সাধু ভাষায় কথা বলা শুরু করছে। হ্যাঁ, আমি শুনতে পারিয়াছি। শোনার পরে মেজাজ এত বিগড়াইয়া গিয়াছিল, সাথে সাথে ওর পশ্চাৎ দেশে প্রচন্ড গতিতে এক লাথি মারিয়াছি। এরপরে এই সব কাজও বন্ধ করিয়াছি। মজনু! আসলে কি জানোস, সেই ইলেকশনে দাঁড় করাবো হারিস কাকারে। নাজমার বাপরে? আব্বারে বানাবো শালিক খনকারের শত্রু। তোমার জ্যোতিষ বিদ্যা কি কয়, আব্বা পারবো নাজমারে খুন করতে? না, আব্বাই করতে খুন করতে পারবো, আব্বার নিজেরই খুন হওয়ার সম্ভাবনা আছে। কলেজে ভর্তি হইছ নিয়ম বহির্ভূত ভাবে, এইটা নিয়ে আন্দোলন হইব। আমার ভর্তি বাতিল হইলে তোর বংশ আমি নির্বংশ কইরা ফালামু। কি আমার সাথে তুই তুকারি? কইছিলাম না তোরে চইলা যেতে? সাসটাই যখন শোনা লাগবো, শোন। কাল আমরা মিছিল করতেছি স্যার, ডিসিশন কিন্তু ফাইনাল। গুড গুড, আমি তো খুবই টেনশনের মধ্যে রয়ে গেছি। কেন, আপনার আবার কিসের টেনশন? না মানে কোনোভাবে যদি শালিক খন্দকার সাহেব জানিয়ে ফেলে, মানে সেই কারণে। তারে সাহেব করেন না তো স্যার, হ্যাঁ একটা খাটা শ্যালক।